হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত বেথরডাহরি সবজি মার্কেট। তো সেখানে দেখে নেবো যে সবজির আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত করে চলে যাচ্ছে। গতকালকেও আপনাদের নেমে বেথর মার্কেটেই চলে এসেছিলাম আর সেখানে জানিয়েছিলাম যে রসুনের পাইকারি বাজার আর যে আমদানিটা মার্কেট ভর্তি ছিল, সেখানে গোলদানার রসুন আর যেটা পাইকারি বাজার একেবারে শুয়ে পড়েছে। গঙ্গাজলের রসুন নতুন ওঠার সময় যে পরিমাণে মার্কেট নিয়েছিল সেই পরিমাণে কিন্তু তার কাছেও ভিড়তে পারছে না যেটা গোলদানার রসুন রয়েছে, বোঝা গেল। তাছাড়া দেখুন মার্কেটে গতকালকে যে আমদানিটা ছিল সুইট পটেটো, যেটা মৌ আলু বলে থাকেন, কেউ কিশোরী আলু বলে, কেউ লাল আলু বলে থাকে, ওই আলুটা মোটামুটি ভালো একটা আমদানি ছিল। তাছাড়া দেখুন কাঁচা মরিচ যেটা ছিল সেটাও ভালো আমদানি ছিল। আর হ্যাঁ, কুল কিন্তু মার্কেটে থেকে একেবারেই মানে খুবই কম আমদানি হচ্ছে এখন। আর যেটা পেঁয়াজ সে পরিমাণে গতকালকে ছিল না, তো আজকে কেমন রয়েছে জেনে নেবো। আর যেটা পাইকারি বাজার মোটামুটি ছিল। তো চলুন ফ্রেন্ড, এখন আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যায় মার্কেটের দিকে। বেথরডাহরি মার্কেটে এই যে কুলের ডাক কটা থেকে শুরু হয়েছে একটু আপনাদের জানাবো। তো এখন বাজে 2:45। তো এখানে দেখতে পাচ্ছেন গাড়ি লোড করে চলে এসেছে কুল নিয়ে। তো কী কুল রয়েছে, কত করে বিক্রি করে দেয়, এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা, আপনার নাম? লোকমান দা। বলছি কত বস্তা মাল এসেছেন? 25 বস্তা মাল এসেছে। এটা কী কুল রয়েছে? সুন্দরী কুল, যেটা ভারত সুন্দরী কুল যেটাকে সেটা বলছে না, ওই সুন্দরীর নাম দুটোই আলাদা, সুন্দরী আলাদা। তো আপনার কাছে যে মালটা রয়েছে সুন্দরী মাল, তো এটা কিরকম খেতে, টেস্টি কিরকম? ভালো স্বাদ রয়েছে। বলছে আজকে কত করে দিয়ে দিলেন এই পাইকারি বাজার? এটা আজকে গেল তোমার 14 টাকা। 14 টাকা করে পাইকারি বাজার। ডাক উঠেছিল কত টাকা থেকে? 13, 14, 12 এরকম চলে গেছে। তো আপনি যে দামটা দিয়ে দিয়েছেন সেটা 14 টাকা করে। তো দেখেন ফ্রেন্ড, আর কত বস্তা মাল এসেছেন বললেন? 25 বস্তা। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছে আপনাদের সুন্দর সাইজের মাল আছে। এই যে সেই গোলদানা রসুন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি রয়েছে। তো শুরু হলো কটা থেকে ডাক, আমি একটু বলবো রসুনের, যেটা 3টে থেকে ডাক শুরু হয়ে গেছে রসুনের পাইকারি বাজার। তো এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে, যদি কেমন রয়েছে দানাটা, সেগুলো পরে বলছি। তো কী দামে বিক্রি হলে এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করি। তো বলছি দাদা, কত বস্তা মাল এসেছেন? এক বস্তা এসেছেন। তো কত করে বিক্রি করে দিলেন আজকে? 100 টাকা পার কিলো। ডাক উঠেছিল কত থেকে আপনার মাঝে মালটা? 54 টাকা থেকে ডাক উঠেছিল। বলছে এটা একবারও শুকিয়েছেন মালটা, রোদে দিয়েছেন একবারও? কয়দিন দিয়েছেন মালটা রোদে? একদিনে। আচ্ছা, আজকে তোলা রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে রয়েছে গোলদানা রসুন রয়েছে, আর আজকে তোলার মাল সবই আজকে তোলা রয়েছে। তো খুব একটা রোদ খায়নি। তো দেখাই আপনাদের এই যে দামে বিট হয়ে গেছে, এখানে লেখাই রয়েছে দেখুন 100 টাকা পার কিলো, যেটা 10,000 টাকা কুইন্টাল প্রতি চলে গেলে শুরুতে। পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি এর থেকে যদি বেশি দামে যায় তো দেখতে থাকুন। শুরুতেই আপনাদের একটা দেখিয়ে দিয়েছি, যেটা এক বস্তা ছিল মাল 100 টাকা পার কিলো বিক্রি হয়েছে, যেটা কুইন্টাল প্রতি 10,000। তো এখানে যে 4 বস্তা দেখতে পাচ্ছেন, তো এই 4 বস্তা কী দামে বিক্রি হয়েছে এটা আপনাদের বলবো। তাকে বলবো যে কী দানার মাল রয়েছে। এখানে যে দানাটা দেখতে পাচ্ছেন গোল দানার মাল রয়েছে, গঙ্গাজলে আসলে অবশ্যই আপনাদের জানাবো। তো দেখুন এখানে কী ধরনের সাইজ আপনি দেখতে পারবেন। সবচাইতে বেশি যে সাইজটা দেখতে পারবেন, মাঝারি সাইজের যে মালটা রয়েছে সেই মালই দেখতে পারবেন। বড় যে দানা রয়েছে সেই দানার মাল খুব একটা দেখতে পারবেন না। আর এই মালটা ধোয়া মাল রয়েছে, বোঝা গেলো, একবারে ভেজা মাল রয়েছে। তো আজকের তোলা রয়েছে, আজকেরই মাল নিয়ে এসেছে, ঠিক আছে। মার্কেটে সেরকমভাবে রোদ খাওয়াতে পারেনি। আর যেটা বিট হয়েছে একটু আপনাদের দেখাবো, এখানে লেখাই রয়েছে কী দামে চলে গেছে পাইকারি বাজারে। একটু ওয়েট করুন, তাহলে পরে বুঝতে পারবেন, দেখতে পারবেন। এই দেখুন, যেটা পার কিলো 97 টাকা বিক্রি হয়েছে, যেটা কুইন্টাল প্রতি 9,700 টাকায়। এখানে যে 4 বস্তা মাল দেখতে পাচ্ছেন গোলদানারে, এইটা বিক্রি হয়ে গেছে ফ্রেন্ড। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি এর থেকে বেশি দামে গেলে পরে তো দেখতে সবই তুলছি, যেটা হচ্ছিল রসুন। তো অন্য কোনো সবজি দেখতে পাচ্ছেন না মার্কেটে খুব একটা বেশি। তো আপনাদের সামনে এই দেখুন আবার নিয়ে চলে এসেছে, এটা হচ্ছিল গোলদানা রসুন। কিন্তু কত করে গিয়েছে পাইকারি বাজার বলবো, তার আগে মালটা দেখে নিন যে কেমন রয়েছে। আর আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে এটা কিন্তু ধোয়া নেই। ধোয়া থাকলে পরে এই মালগুলো একেবারে পরিষ্কার হয়ে যেত, দুধের মতো সাদা দেখাতো। তো দেখতে পাচ্ছেন এখনো গায়ে মাটি লেগেছে। তো কী দামে বিক্রি হয়েছে পাইকারি বাজার আপনাদের জানিয়ে দেবো। তো এখানে কয় বস্তা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে একটা ফুল বস্তা রয়েছে আর এখানে হাফ বস্তা রয়েছে। তো অনেক কষ্টে বস্তাটা খুলতে পেরেছি, খুলে তারপর আপনাদের দেখাচ্ছি যে কেমন রয়েছে দানা। তো এখানে যে দানাগুলো দেখতে পারবেন, দেখুন ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, বড় দানা রয়েছে। মোটামুটি সবচাইতে বেশি যে মালগুলো দেখতে পারবেন বড় দানার মালগুলোই দেখতে পারবেন, বোঝা গেল ফ্রেন্ড। তো আজকে যে পাইকারি বাজার রয়েছে, এই যে আঙ্কেলের কাছে জিজ্ঞাসা বলছে, আঙ্কেল কী দামে বিক্রি করে দিলেন মালটা? 88 টাকা পার কিলো, যেটা হচ্ছিল 8,800 টাকা কুইন্টাল প্রতি পড়ে যায়। বলছে আঙ্কেল আপনার যে মালটা নিয়ে এসেছেন কত টাকা থেকে ডাক উঠেছিল? 80 টাকা থেকে ডাক উঠেছিল। বলছে আঙ্কেল কত বস্তা মাল এসেছেন আপনি? 1.5 বস্তা। তো এই মালটা ধুয়েছেন একবারও না? আজকে তোলা রয়েছে, মানে কোনো আধা মাল এসেছেন। তো দেখেন ফ্রেন্ড, যে মালটা দেখাচ্ছি আপনাদের, যেটা পার কিলো 88 টাকা বিক্রি হয়েছে, যেটা কুইন্টাল প্রতি 8,800 টাকা বিক্রি হয়ে গেছে। এখানে যে দানাটা দেখতে পাচ্ছেন গোলদানা থেকে দেখতে পাচ্ছেন, সবই কিন্তু গোলদানার রসুন রয়েছে। আর বেথরডাহরিতে আসলে আপনাদের যে গোলদানার রসুন রয়েছে সেই রসুনগুলো আমি দেখাতে পারি আপনাদের। তো এখন যে মালটা দেখাচ্ছি এখানে কি ধরনের সাইজ রয়েছে এটা আপনাদের বলে দেবো। তো এখানে সবচেয়ে বেশি যে গোলদানার সাইজটা রয়েছে, একেবারে ছোট সাইজের যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন, আর মিডিয়াম সাইজের। তো খুব একটা বড় সাইজের মাল আপনি দেখতে পারবেন না। আর পাইকারি বাজার কি গিয়েছে এখানে বলবো। তো কত বস্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এই যে নিচে 1, 2, এই যে 2 বস্তা মাল রয়েছে, যেটা বিট হয়ে গেছে। তো আপনাদের দেখাবো, একটু ওয়েট করুন ফ্রেন্ড, তাহলে বুঝতে পারবেন যে কি দামে গিয়েছে এই ছোট দানার যে মালটা। আর এই দেখুন, যেটা 78 টাকা করে পাইকারি বাজার গিয়েছে, যেখানে কুইন্টাল প্রতি 7,800 টাকা গিয়েছে। এখানে যে ছোট দানার গোল দানা মাল, এখানে যে 5 বস্তা মাল দেখতে পাচ্ছেন, তো এটা রয়েছে কি মাল
মাল একটু জেনে নেবো যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে ওনার কাছে। তো আঙ্কেল এই যে আপনি কি মাল নিয়েছেন, এটা গঙ্গাজলি না গোলদানার মাল রয়েছে? গোলদানা রয়েছে। কত বস্তা নিয়ে এসেছেন? 5.5 বস্তা। 5.5 বস্তা। তো আপনাদের দেখাবো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন ওপরে 1 বস্তা রয়েছে, এই যে মিডিলে 2 বস্তা, নিচে 2 বস্তা, আর এইখানে একটা হাফ বস্তা রয়েছে যেটা 5.5 বস্তা রয়েছে। কি দামে বিক্রি হলো আঙ্কেল? আপনি কি দামে বিক্রি করে দিলেন? 93 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 9,300 টাকা পড়ে যায়। বলছি ডাক উঠেছিল কথা থেকে আপনার যে মালটা নিয়ে এসেছেন? 90 টাকা থেকে ডাক উঠেছিল। তো এর আগে এসেছেন মার্কেটে? লাস্ট কবে এসেছেন? এর আগে কবে এসেছেন? গতকাল? পরশু কি দামে গিয়েছিল আপনি? এরকম মাল কিরকম? 11,500। তার তুলনায় আজকে অনেকটা বাজার কাটা রয়েছে অনেকটা। আঙ্কেল আপনার নাম? সাহার শেখ। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে, এখানে যে ধরনের সাইজ দেখতে পারেন। আরেকটা কথা আঙ্কেল, আপনি কি এই মালটা রোদ খাইছেন না ধোয়া আছে মালটা? ধোয়া মাল। কবেকার তো তোলা মালটা? গতকালকে তোলা রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে, এটা গতকালকে তোলা রয়েছে আর এক রোদ খেয়েছে। আর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে মালটা একবারে কি ধরনের সাইজ দেখতে পারবেন, যেটা রয়েছে মিডিয়াম সাইজের যে মালটা রয়েছে সেটা দেখতে পারবেন, আর বড় সাইজের মালও দেখতে পারবেন। খুব একটা ক্যাট যে মাল রয়েছে সেরকম না, বোঝা গেলো। আর যেটা বিট হয়ে গেছে আপনাদের দেখাবো, এখানে লেখাই রয়েছে, একটু ওয়েট করুন তাহলে এই দেখুন 93 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 9,300 টাকা। এখানে যে 5.5 বস্তা মাল দেখতে পাচ্ছেন, 2 বস্তা মাল দেখতে পাচ্ছেন। তো কত করে বিক্রি হয়েছে? তো এতক্ষণ আপনাদের জানিয়েছে যেখানে 85 টাকা থেকে 100 টাকার মধ্যে ছিল পাইকারি বাজার। এই যে সেই গোলদানার রসুন, তো আপনারা ভাবতেই পারছেন এই কথাটা কেন বললাম, তাহলে নিশ্চয়ই বেড়েছে না আরও কমে এসেছে মালের দাম। তো দেখুন এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো, তো আঙ্কেল কত বস্তা মাল এসেছে? 2 বস্তা মাল এসেছেন। তো দেখাবো আপনাদের, এই যে 1 বস্তা 2 বস্তা মাল রয়েছে। আর এটা কি মাল রয়েছে? গোলদানা না গোলদানা রসুন রয়েছে? ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরেছি গোলদানা রয়েছে, আর দানাগুলো যদি আপনি দেখেন ব্যাপক দানার মাল রয়েছে, আর মালটা হেভি মাল রয়েছে। যে দিয়ে দিলেন পাইকারি বাজার 105 টাকা পার কেজি দিয়ে দিয়েছে, যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 10,500 টাকা। এই যে আপনাদের সামনে যে গোলদানার মালটা দেখাচ্ছি, তো ফ্রেন্ড মার্কেটের মধ্যে এই যে দেখুন টপ দামে আছে এখন। তো যদি পরে যদি আবার এর থেকে বেশি যায় তাহলে অবশ্যই আপনাদের জানাবো। আঙ্কেল এই যে কত টাকা থেকে দাগ উঠেছিল আপনার এই মালটা? 85 টাকা থেকে। দেখুন ফ্রেন্ড, এই যে 85 টাকা থেকে দাগ উঠেছিল, যেটা বিক্রি হয়ে গেছে 105 টাকা পার কিলো। তো বলছি আঙ্কেল এই মালটা কি ধুয়েছে না ধোয়া মাল? ধোয়া মাল। কবে তোলা এটা? আজকের তোলা। তো দেখুন ফ্রেন্ড, আজকের মাল রয়েছে আর আজকে নিয়ে চলে এসেছে, এটা তো ধোয়া মাল। মার্কেটের মধ্যে সর্বোচ্চ দাম যেটা ছিল আপনাদের জানিয়েছি, যেখানে 105 টাকা পার কিলো। তো এখন আপনাদের সামনে যে মালগুলো দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 1 বস্তা রয়েছে, এখানে 2 বস্তা রয়েছে। তো এখানে চাষি আঙ্কেল বসে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা কত বস্তা মাল এসেছেন আপনি? আমি আনছি 6 বস্তা। 6 বস্তা মাল। তো কোনটা কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? এটা দিয়েছি আমরা 86 টাকা 96 টাকা। দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরেছি, এটা দিয়েছে 86 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 8,600 টাকা। একটু দেখাবো আপনাদের, এই দেখুন যেটা 86 টাকা পার কিলো লেখা রয়েছে। আর এখানে যেটা বলেছে আপনাদের, যেটা 96 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, সেটাও দেখাবো আপনাদের। একটুখানি ধৈর্য ধরুন। এই দেখুন 96 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 9,600 টাকা পড়ে যায়। আর যদি এখানে বলি যে কীরকম দানা রয়েছে, দেখুন এখানে যে সব ধরনের দানা আপনি দেখতে পারবেন মিক্সিং। আর বলছি আঙ্কেল, এই যে মালটা তুলেছেন এটা কবেকার তোলা রয়েছে? আজকের না অন্য দিন? সব আজকের তোলা। এটা ধুয়ে নিয়ে এসেছেন মালটা? না ধোয়া মাল, মানে ধোয়াননি, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, এটা কিন্তু ধোয়া নেই, ঠিক আছে? বস্তা দিয়ে ডলে নিয়ে এসেছে। আচ্ছা, তো দেখেন ফ্রেন্ড, এই যে মালগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো ধোয়া নেই, বস্তা দিয়ে ডলে তারপর মালটা দিয়ে এসেছে। তো মোটামুটি ভালো কোয়ালিটির মাল রয়েছে। আর যেটা গেল এটা দেখালাম 96 টাকা, এটা দেখাইছি 86 টাকা পার কিলো। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি, আর এদিকে দেখাই আপনাদের আশেপাশে কেমন রয়েছে মার্কেটে। এই যে দেখুন সব কিন্তু ডাক চলছে মার্কেটে। আজকে গোলদানা যে রসুন রয়েছে কত নিচে নেমেছে একটু আপনাদের জানিয়ে দেবো। তো এখানে যে রসুনগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন। তো এখানে সবচেয়ে বেশি যেগুলো দেখতে পারবেন, একেবারে ছোটো যে দানার মাল রয়েছে সেইগুলো দেখতে পারবেন, মাঝারি সাইজ দেখতে পারবেন, যে বড় সাইজের মাল রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন না। আর এই মালটা কিন্তু সেই ধোয়া নেই, তো এইগুলো আধোয়া মাল রয়েছে। তো কত করে গিয়েছে পাইকারি বাজারে একটু দেখিয়ে দেবো। তো এই যে দেখুন বিট হয়ে গেছে সেই মালগুলো একটু আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, যেখানে পার কিলো 84 টাকা বিক্রি হচ্ছে, যেটা কুইন্টাল প্রতি 8,400 টাকা পড়ে গেছে। এখানে দেখুন এখানে ওই যে 2 বস্তা মাল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যেটা 8,400 টাকা কুইন্টাল প্রতি গিয়েছে। তাই এর থেকেও যদি নিচে নামে তাহলে অবশ্যই আপনাদের জানাবো। তো দেখতে দেখুন ফ্রেন্ড, বেথুয়াডারে মার্কেটের সেরা পেঁয়াজ দেখাতে চলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি, তো কি বলুন তো মুখটা খুলতে পারছে না, তো একটা আমি বার করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি মাল রয়েছে, একটা বোঝা গেল। তো মালের দানাটা দেখাবো একটু ই করেন, অপেক্ষা করে। এই যে দেখুন এই যে মালটা দেখতে পাচ্ছেন, সেম এই কোয়ালিটির মাল পাবেন। এখানে যে কয় বস্তা রয়েছে, এখানে 3-6 বস্তা মাল রয়েছে, সেম এই কোয়ালিটির মাল রয়েছে। তো কত করে গিয়েছে পাইকারি বাজার, যে আঙ্কেল কিনে নিয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত করে কিনলো। তো আঙ্কেল আপনার নাম? বাবু আঙ্কেল, এই যে আপনি যে 6 বস্তা মাল নিয়েছেন, তো কত করে নিলেন আজকে? 14 টাকা করে। কি দামে কত থেকে ডাক তুলেছিলেন? 9 টাকা থেকে ডাক তুলেছিলেন, যেটা 14 টাকা। তো আজকের বাজারে কি আরো সেরা মাল রয়েছে? এখানে 6 প্যাকেট রয়েছে। তো এখানে চাষি আঙ্কেল আছে কি? সে চাষি
এই যে দেখুন এই যে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। বলছি দাদা আপনি কত ভেবেছিলেন যে মালটা বিক্রি করবো? 14 টাকার উপরে না নিচে? আরো ভেবেছিলাম এটা তো 15-16 টাকা যাবে। 15-16 টাকা তো খুব একটা খারাপও যায়নি আজকে। আপনি যে মালটা নিয়েছেন সুন্দর মাল এসেছেন। বলছি দাদা কতবার রোদ খাইছেন? আর এটা কলিকাটা না বুনা পেঁয়াজ রয়েছে? বুনা পেঁয়াজ রয়েছে ফ্রেন্ড। এই যে দেখতে পাচ্ছেন যেটা বেথুয়ারি মার্কেটে নিয়ে এসেছি একবার বুনা পেঁয়াজ, ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে ফ্রেন্ড। যদি একবার খোলা থাকতো তাহলে দেখাতে পারতাম যে সাইজগুলো কেমন রয়েছে, আর মাল একেবারে ঝনঝনি মাল রয়েছে। তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যদি এর থেকে ভালো কোয়ালিটির মাল আসে আর এর থেকে বেশি দামে গেলে। তো এখন আপনাদের সামনে যে মালটা দেখাচ্ছি 14 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। এখানে যে কোয়ালিটির মালটা রয়েছে বুনা পেঁয়াজ জানিয়ে দেবো হচ্ছে বাংলা মরিচ কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো আপনাদের সামনে যে মরিচটা তুলে ধরছি দেখতে পাচ্ছেন মোটামুটি রয়েছে বাংলা মরিচ। এর থেকে ভালো মরিচ তার দেখতে পারবেন না। আমাদের করিমপুর সুন্দরপুর জানেন যে বন্ধ হয়ে গেছে সেখানে। তো আর কিছুদিন পর সেখানে দেখতে পারবেন মাল আবার আমদানি চলে আসবে। তো আজকে কত করে চলে গেছে পাইকারি বাজার? এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত করে দিয়ে দিয়েছে। বলছে আঙ্কেল কত বস্তা মাল এসেছেন? এই 2 বস্তা। 2 বস্তা মাল এসেছেন। তো এখন গাছে কিরকম ফলন দিচ্ছে আপনার এই বাংলা মরিচ? আর ফলন হবে না। ফলন হবে না, আজকে শেষ। আজকে শেষ। তো আজকে কি দামে দিয়ে দিলেন পাইকারি বাজার? আজকে 38 টাকা করে পাইকারি বাজার দিলেন। ডাক উঠেছিল কত টাকা থেকে? 36 টাকা থেকে ডাক উঠেছিল। তো দেখাবো ফ্রেন্ড আপনাদের কি দামে বিট হয়েছে। এই যে মাল দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে যেটা বিক্রি হয়ে গেছে 38 টাকা পার কিলো। এখানে যে বাংলা মরিচ দেখতে পাচ্ছেন এই বাংলা মরিচটা এখানে যেটা দেখিয়েছিলাম শুরুতে আপনাদের, এখানেও 38 টাকা লেখা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে মালটা দেখতে পাচ্ছি 42 টাকা পার কিলো গিয়েছে। এখানে যে বাংলা মরিচটা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাট সাইজের মাল রয়েছে সবই কিন্তু বাংলা মরিচ। আর বাংলা মরিচ কেমন হয়ে থাকে আপনারা তো জানেন। এখানে দেখতে পাচ্ছি 39 টাকা পার কিলো গিয়েছে। এখানে দেখুন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। আর এখানে দেখবো এখানে দেখতে পাচ্ছেন একেবারে লাল লাল ভাব অন্য কোয়ালিটির মাল। তো এখানে যে মালটা গিয়েছে সেটা তো 42 টাকা পার কিলো গিয়েছে। দেখুন এইটাই সবচাইতে বেশি গিয়েছে যেটা 42 টাকা আজকের বাজারে। গোলদানার যে নতুন রসুন রয়েছে আর কত নিচে নামবে গতকালকে তো আপনাদের জানিয়েছিলাম সর্বোচ্চ দাম যেটা 11,600 টাকা ছিল কুইন্টাল প্রতি, যেটা পার কিলো পড়ে যায় 116 টাকা ছিল। আজকে কি তার থেকে বেশি রয়েছে না কম? সম্পূর্ণ তো আপনারা দেখেছেন ভিডিও কোনটা কত করে গিয়েছে পাইকারি বাজার। দেখুন আজকে যে সর্বোচ্চ দাম রয়েছে 10,500 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো পড়ে যায় 105 টাকা, যেটা নতুন গোলদানার যে মালটা রয়েছে গঙ্গাজলি মার্কেটে আজকে নেই। আর সর্বনিম্ন একেবারে নিচে কত নেমেছে 75 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 7,500 টাকা পড়ে যায় আজকের বাজারে। দেখুন মার্কেটে সবচেয়ে বেশি যে সেল হয়েছে যে মালগুলো সেগুলো বলবো দাম। দেখুন এই যে বললাম 105 টাকা আর বললাম 75 টাকা পার কিলো, এইগুলো কিন্তু খুব একটা বেশি নাই। যেটা 105 টাকা সর্বোচ্চ দাম গিয়েছে সেটা 11 বস্তা ছিল, আর একেবারে কমা যে মালটা ছিল সেটা 1 বস্তা ছিল। ঠিক আছে, এইগুলো এই দাম গিয়েছে। তাছাড়া যেগুলো বেশি সেল হয়েছে মার্কেটের মধ্যে 85 থেকে 95 এর মধ্যে, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95। এ দেখুন এই যে কেজিটা বললাম এই দামে সবচেয়ে বেশি সেল হয়েছে আজকে মার্কেটে। আর মার্কেটে সবচেয়ে বেশি যে আমদানিটা রয়েছে কাঁচা মরিচ রয়েছে, এই যে নতুন গোলদানার রসুন রয়েছে, তারপরে সুইট পটেটো আপনারা যে লাল আলু বলে থাকেন, মৌ আলু বলে থাকেন, এই আলুটা। তাছাড়া অন্য যে সবজি রয়েছে মার্কেটে খুব একটা বেশি আমদানি নেই। আর যেটা পেঁয়াজও সেরকম আমদানি নেই। আজকে দেখতে পেয়েছেন আপনারা পেঁয়াজ রয়েছে, খুব সুন্দর মাল ছিল যেটা 14 টাকা করে পাইকারি বাজারে। ভাবছেন পেঁয়াজ রসুন বাদে অন্য কোনো আপডেট কেন দিচ্ছি না? তো দেখুন সে পরিমাণে কিন্তু সেই সবজির এখনও আমদানি হয়ে ওঠে পারেনি। যেরকম ঢ্যাঁড়স আছে, উচ্ছে রয়েছে, ঝিঙে আসবে কিছুদিন পর, তারপরে নাজনা ডাটার বাদে সজনে যে লোকাল মাল আসবে সেই মালগুলো না আসা পর্যন্ত আমি তো আপডেট দিতে পারবো না। আর আপনাদের আপডেট দিতে হবে যখন খুব বেশি আমদানি থাকবে তখনই। যে অল্প কিছু মালের আপডেট দিয়ে তো লাভ নেই, কারণ দেখা গেলো হুট করে একদিন আপনি চলে আসলেন এই সব মাল নিতে, তখন এসে দেখলেন যে কোনো রকম আপডেট নেই, তখন আমাকে ফালতু আমাকে একটু বেশি কথা বলবেন যে কী ব্যাপার ওই মার্কেটে গেলাম সেরকম কোনো আমদানি নেই। তো ফ্রেন্ড যতদিন না ভালো একটা আমদানি আসবে ততদিন আমি আপনাদের আপডেটটা দেবো না। তো কিছুদিন অপেক্ষা করবো শুন, তারপরে দেখবেন একবার মার্কেট ভর্তি চলে আসবে ঢ্যাঁড়স, উচ্ছে, কাঁকরোল এইসব সব, ঠিক আছে, তখন দিয়ে দেবো। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।